श्याम राधे श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम जय गुरु राधे श्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणार्थं गौरीशावतारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च माला रन्ध्रान् वेणोधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति जयति परशरसूनु
तवती हृदयनन्दन वेश यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो वेदान्तविद्याय नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय श्रीगुरवे बुद्धिसाक्षिणे। আজকে আমাদের তাহলে ভাগবত কি করা যায় ভাগবতে? ভগবান বলছেন যে গুরু রূপে কাকে বরণ করা উচিত। পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজি বলছেন যে গুরু কেমন জানো? গারুর মতো। গারুর জলের যেমন অপচয় নেই, সংযমও আছে, গুরুরও সেইরূপ কোনো শক্তির অপচয় নাই। প্রতিটি ইন্দ্রিয় বিষয়ে গুরুকে সংযমী হইতে হয়। গুরু যদি অসংযমী হয়, গুরুর মধ্যে যদি ইন্দ্রিয় লোলুপতা থাকে, তবে তিনি গুরু কিসের? তিনি গুরু ভেগদারি, সামান্য ভোগী মাত্র। তাই গুরুর প্রথম লক্ষণ হইল সংযম। যিনি গুরু হবেন তার প্রথম লক্ষণ বলছেন গুরুদেব, এই সংযমী তার প্রথম লক্ষণ। এইখানেই গুরুর গুরুত্ব। শৈশব হইতে যিনি সংযমী হইতে পারেন, যাহার চরিত্র বিষয়ে কোনো নিন্দাবাদ নাই, তিনি উপযুক্ত গুরু পদবাচ্য। গুরু বানাইবেন চরিত্র দেখিয়া, বড় বড় বাত দেখিয়া নয়, বড় বড় কথা দেখে গুরুকরণ করতে নেই। যে যাকে গুরুকরণ করবেন সেই ব্যক্তির চরিত্র দেখতে হয়, সংযম দেখতে হয়, তিতিক্ষা দেখতে হয়, এই গুণগুলো দেখতে হয়। বলছে রেকর্ড চালালেও তো সেখানে বড় বড় কথা শোনা যায়, কিন্তু সেখানে সেই সংযমের গভীরতা কোথায়? তাই সংযমই হচ্ছে গুরুর গুরুত্ব। গুরুদেব একটা জায়গায় লিখছেন হরিনামের গুরুত্ব সম্বন্ধে। এই যে কটা কথা এখন আমি বলবো, এগুলো খুব মন দিয়ে শ্রবণ করো এবং এগুলো যতটা পারা যায় ততটার অভ্যাস করো।
ততটার অভ্যাস করো। এই তোমাদের সকলের শ্রীচরণে আমার বারংবার অনুরোধ, এগুলোকে বুঝতে হবে, বুঝে অভ্যাস করতে হবে, তবেই সৎসঙ্গের লাভ, তবেই আমরা লাভ নিতে পারবো। সাংসারিক কর্মেও যেমন সময়ের অপব্যবহার করিতে নাই, গুরুদেব লিখছেন, কি লিখছেন, যে সংসার কর্মেও কিন্তু সময়ের অপব্যবহার করলে চলবে না। আমার কাছে সময় আছে, আমি তার অপব্যবহার করছি, সেটা করলে হবে না। কিন্তু তেমনি শ্রী ভগবত ভজনেও সেইরূপ বৃথা সময় নষ্ট করিতে নাই। সময়ের অপব্যবহার করিলে সংসার জীবনে উন্নতি যেমন দুরাশা, সেইরূপ সময় থাকিতে শ্রী ভগবত ভজন না করিলে শান্তিময় জীবন ও দুরাশা। দেখো, এখানে কিন্তু গুরুদেব বলছেন যে গুরুকরণ তো ঠিক আছে, অবশ্যই প্রয়োজন, কিন্তু শুধু গুরুর ভরসায় থেকো না, একটু ভগবত ভজন করো। তাহলে গুরুকরণের যে ফল, যে একটা শান্তিময় জীবন প্রাপ্তি, সেইটার অনুভব হবে। গুরুদেব তো তার যা কাজ তিনি সেটা করবেনই, কিন্তু তা সত্ত্বেও গুরুদেব কি বলছেন, না ভজন করো, ভগবত ভজনে মন লাগাও। তাহলে কি হবে, না সংসারে শান্তি আসবে, জীবনে একটা শান্তি আসবে। বাস্তব জীবনে প্রতিনিয়ত কর্ম করেও জীবনকে যেমন সর্বপ্রকারে সুখী করার জন্য আমাদের চেষ্টা করতে হয়। আমরা নিরন্তর কি চেষ্টা করছি? অজ্ঞানে আমরা বুঝতে পারি না যে আমরা কি চাই। আমাদের বারবার তোমাদের বলেছি আমরা, যে একটু ভেতরে ঢোকো, একটু নিজেকে বিচার করো, একটু প্রত্যেককে জিজ্ঞেস করো যে তার চাইটা কি। আমার পয়সা কড়ি ধন দৌলত আত্মীয় স্বজন, আমার কাউকে চাই না। দেখো ভালো করে আমাদের কি চাই। প্রত্যেক হৃদয়ের একটাই কামনা, সেটা হচ্ছে সুখ, শান্তি। তার জন্য এইসবের জোগাড় জান্তি করছি আমরা, কারোর সাথে সম্পর্ক তৈরি করছি, কাউকে ডাকছি, কাউকে হাঁকছি, পারছি, একটাই কারণ, সেটা হচ্ছে মনে একটা শান্তির পরিবেশ তৈরি করা, একটা সুখের প্রাপ্তির জন্য আমরা বস্তু, ব্যক্তি, পরিস্থিতির খোঁজ করছি নিরন্তর। আর আমরা সেটাই জানি না। আমরা জানি না সেটা। আমরা ভাবছি পয়সা পেলেই বোধহয় সুখ হবে, আমরা ভাবছি কোনো বস্তু পেলে বোধহয় আমাদের সুখ হয়ে যাবে, কোনো পরিস্থিতি পেলে সুখ হয়ে যাবে। আদৌ সেটা হচ্ছে না। তাই ভগবান বলছেন, প্রভু বলছেন, গুরুদেব বলছেন যে বাস্তব জীবনে প্রতিনিয়ত কর্ম করিয়া জীবনকে যেমন সর্বপ্রকারে সুখী করিবার জন্য আমাদের চেষ্টা করতে হয়, তদ্রূপ প্রতিটি কর্মের সহিত শ্রী ভগবত ভজনেও আমাদের ধ্যান দেওয়া উচিত। বারবার বলছি যে আমাদের কি হয় না, ভগবত ভজনের ক্ষেত্রে, ভগবত সেবার ক্ষেত্রে আমরা, গুরু সেবার ক্ষেত্রে, মহৎ সেবার ক্ষেত্রে আমরা কি বলি, ও উনি যখন চাইবেন তখন হবেন। বাকি সংসারের বাকি সমস্ত চেষ্টাতে আমার পুরুষকার আমি লাগাচ্ছি, কিন্তু ভগবত ভজনে সৎসঙ্গের চেষ্টাতে আমি আমার পুরুষকার লাগাচ্ছি না। তখন তখন বলছি, ও তো গুরুদেবের ইচ্ছা ছিল না তাই হয়নি, ও তো ভগবানের ইচ্ছা ছিল না তাই হয়নি। গুরুদেব ঠিক এইখানেই একটা কুঠারাঘাত করছেন, যে যেমন আমাদের সাংসারিক বাস্তব ক্ষেত্রে সুখী হওয়ার জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি, তেমনি ভগবত জীবনেও আমাদের
ভগবত ভজনেও আমাদের সদা জাগৃত থাকা উচিত। কারণ শ্রী ভগবানকে ভজিবার জন্যই, নোট দিস ওয়ার্ড ভেরি ভেরি নাইসলি, খুব বড় বড় করে এটা লেখা উচিত প্রত্যেকের। আমরা জানি না আমাদের উদ্দেশ্য কি জীবনের। ভগবান বলছেন ভগবানকে ভজিবার জন্যই আমাদের জীবন, এবং তারপরে বলে দিচ্ছেন কথাটা, এটা সবাই মাথায় রাখো, মনের মধ্যে রাখো, অন্য কোনো কারণের জন্য মনুষ্য শরীর নয়। কারণ অন্য মনুষ্যতর শরীরে ভগবত ভজন হয় না, একমাত্র মনুষ্য শরীরে ভগবত ভজন হয়। আর ঠিক সেই কাজটাই আমরা করছি না, যার জন্য মনুষ্য শরীরের প্রাপ্তি। এই কথা রূঢ় হইলেও চিরসত্য, ঠাকুর লিখছেন। যদিও এটা বললে সবাইকার ভালো লাগবে না, কাউকে যদি বলো কারোর ভালো লাগবে না। না না, এখন তো এইগুলো করা উচিত। এইসব করে ভগবত ভজন তো বয়স্কদের সময়ের কাজ, বুড়ো বয়সের কাজ ভগবত ভজন। এখন বুড়ো বয়সে হবে নাকি? আর্থারাইটিসের প্রবলেম, গ্যাস্ট্রিকাইটিস, গ্যাস্ট্রিকের প্রবলেম, পেটে লাগছে, জ্বর আসছে, কোথাও ব্যথা হচ্ছে, দাঁতে যন্ত্রণা, দাঁত পড়ে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছি না, তারপরে সমস্যা, সংসারের হাজারো সমস্যা, ছেলের চাকরি নেই, মেয়ের বিয়ে হয়নি, কত সমস্যা। সেখানে ভগবত ভজন কি করে হবে? বরণ এখন হওয়া উচিত। হ্যাঁ, যখন খাবার দাবার চিন্তা এসে যায় নিজের কাঁধে, তখন ভগবত ভজন হবে না, খাবারের চিন্তা করব। এই যেমন এই যেমন গতকাল, আজকে 29, হ্যাঁ কালকেই ছিল, সকাল থেকে পরীক্ষার জন্য পড়তে হবে পড়তে হবে বোধহয়, কোথায় তখন আর মনে পড়ছে রাধেশ্যাম। তখন তো কোনো রকমে আর মনে রাখতে হবে, 50 বছরের বুড়ো, সে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, তখন ভগবত ভজন ছুটে গেছে। কিন্তু সত্য তো তাই, সময় চলে যাচ্ছে। তাই ভগবত ভজন শুরু থেকে করতে হয়। হম, কৌমারত আচারেত প্রাজ্ঞ, কৌমার বয়স থেকে, যৌবন বয়স থেকেও নয়, কৌমার বয়স থেকে শুরু করতে হয়। তাহলে একটু একটু করতে 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 অনেকটা জমে যায়। কিন্তু বুড়ো বয়সে কজনের হচ্ছে তুমি বলো না? বয়স হয়ে গেলে কজনের, ন্যাচারালি স্বাভাবিক না, তখন শরীরের প্রতি এত খেয়াল, তারপর সংসারে হাজারো সমস্যা তার তৈরি হয়, তখন তখন কোথায় ভগবত ভজন হয়? হয় না। ভোগী নরনারী তাস পাশা খেলিয়া চিত্ত বিনোদন করে। আহা, দেখো আমরা কোথায়, আরে একটু তাস খেলি, একটু পাশা খেলি, তাতে কত আমাদের সময় চলে যাচ্ছে, পরনিন্দা পরচর্চায় সময় চলে যাচ্ছে, এ ভালো ও খারাপ, এইসবে কত সময় চলে যাচ্ছে আমাদের, মূল্যবান সময়। না না না, এসবের জন্য আসনি। আচ্ছা ঠিক আছে, জানলাম যে ওর যে যে যার আছে পড়ার, সে নয় পড়লো, কিন্তু তারপরে বা যার নেই, সে কি করছে? বা যতক্ষণ না পরীক্ষা হলো ততক্ষণ নয় ঠিক আছে পড়ার দিকে মন দিলাম, কিন্তু পরীক্ষা যখন হয়ে গেল, তখন মনটা কোথায়? তখন মন বলে না না, এবার একটু রিল্যাক্স করতে হবে, এবার নাও ইটস এ পার্টি টাইম, একটু ঘুরতে হবে, একটু যেতে হবে কোথাও, একটু বাইরেটা দেখতে হবে। সবসময় পড়লে হয়? সময়ের অপব্যবহার। কেন বাইরে যাচ্ছ, বেসিক্যালি নিজেকে জিজ্ঞেস করো, কেন আমি যাচ্ছি? কারণ সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, আমার মনে একটু ভালো লাগবে, আমি মনোরঞ্জন করব। আরে মনোরঞ্জন করতে করতেই তো এই দশা, এবার একটু আত্মরঞ্জন করো। অনেক মনোরঞ্জন হয়েছে, এই করতে করতেই সময় চলে যাবে, চিড়িয়া চুগ গেই ক্ষেত। এই সময় যতক্ষণ শরীর ভালো আছে, শরীরকে যতক্ষণ ঠিক ঠিক করে চালিত করতে পারছো, তখনই ভগবত ভজন করে নিতে হয়। তখনই ভগবত ভজন করে নিতে, খুব খুব চেষ্টা করে
ভগবত ভজন করে নিতে হয়। তার ফল অমোঘ, লিখে রাখতে পারো, অমোঘ, পাবেই পাবে। বরং বিষয় বিষয় প্রাপ্তির জন্য যত চেষ্টা, তার জন্য যে বিষয় পাবে সেটা কতদিন থাকবে কি থাকবে না জানি না, কিন্তু ভগবত ভজন চিরস্থায়ী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই দুদিন আগে আমাকে একজন বলছিল, আরে দাদা কুছ ইনভেস্ট ইনভেস্ট নেই করতে हो, মানে म्यूचुअल फंड शेयर फेयर पैसा लगाओ ना। मतलब नहीं, मैं तो दूसरे जगह इन्वेस्ट करता हूँ। तो बोलो कौन सा जगह, बोलो वो समझ में नहीं आया। आप तो इसी जन्म के इन्वेस्ट करते हो, मैं तो जन्म जन्मांतर की इन्वेस्टमेंट में लगा हुआ हूँ। তো क्या है, এই জন্মে ইনভেস্ট করে তো যে বিষয়ে পাবে সেটা তো পাবে, কি পাবে না সেটা তো তোমার প্রারব্ধ অনুযায়ী। হয়তো শেয়ারে পয়সা লাগালে ডুবে গেল, প্রারব্ধ না থাকলে কি করে পাবে? বিষয় প্রারব্ধের অধীন, একদম বড় বড় করে লিখে রাখতে পারো, তুমি চাইলেই বিষয় পাবে না বা বিষয় থাকবেও না, বিষয় প্রারব্ধের অধীন। কিন্তু তোমার সৎকর্ম, তোমার ভগবত ভজন, এগুলো প্রারব্ধের অধীন নয়, এগুলো একদমই প্রারব্ধের অধীন নয়, এগুলো গুরু কৃপাতে হয়। গুরু কৃপা কিভাবে আসে? দীনতা থেকে, ইচ্ছা থেকে। তোমার ইচ্ছা সৎকর্ম করার, তোমার ইচ্ছা ভগবত ভজন, তখন গুরু কৃপা হয়। গুরু কৃপাও তো এমনি এমনি হয় না। অর্ঘ্য বাবা বললো, হাত তুলেছ, রাষ্ট্র খেয়ে। হ্যাঁ জগন্নাথ স্যার, হ্যাঁ বললো। বলছে ভগবান যে ভজন, ভজন বলতে কি শুধু নাম কীর্তন কি বোঝাবে না অন্য কিছু কি বোঝাবে? ভজন ভগবত ভজন মানে সবকিছু। ভগবান ভজন দেখো দুটো জিনিস হয়, এক হচ্ছে উম এক হচ্ছে সাধন, আর এক হচ্ছে ভজন। হ্যাঁ, দুটোর পার্থক্য বুঝে নাও। সেটা হচ্ছে সাধন মানে যেটা প্র্যাকটিস করছো, যেটা তুমি ঠিক করেছো যে আমি করবোই করবো। হুম, যেটা যেটা তুমি এখানে করছো, ধরো সৎসঙ্গ, আমি সৎসঙ্গে জয়েন হচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে সাধন, আমি সাধন করছি। আমার কিন্তু সেখানে মন নেই, তাহলে সাধন হচ্ছে, কোনো অসুবিধা নেই। কেন সাধন থেকেও ভজনে যাবে। ভজন মানে হচ্ছে চিন্তন, মন দিয়ে যেটা করছো, মন দিয়ে ভগবতের চিন্তনটাকেই বলা হয় ভজন। সে তুমি একা বসে ভগবানের চিন্তন করছো, হ্যাঁ, মানসিক সেবা করছো, বা যা যা করছো মন দিয়ে, এটাকে বলা হয় ভজন, ভগবত ভজন, ভগবত ভজন। ভজন আর সাধনের মধ্যে এটাই সাধন মানে প্র্যাকটিস, অভ্যাস। অভ্যাসের ভীষণ জরুরি, আমরা বলেছিলাম, পড়েছি। অভ্যাস করতে করতেই ভজন হয়, এমনি এমনি ভজন হয়ে যায় না। মনের মধ্যে সংস্কার তৈরি হয়, যেটা নিয়ত প্রত্যেক দিন করবে, তবে গিয়ে মনে সংস্কার তৈরি হবে, নাহলে মনে কোনোদিন সংস্কার হবে না। তো ভজন মানে নিশ্চেষ্ট ভাবে যখন ভগবত চিন্তন হয়, ভগবান নাম হয়, ভগবতের কথা মনে পড়ে, ভগবানের লীলা চিন্তন হয়, ধামবাস হয়, এসব ভগবত ভজনের মধ্যে আসে। সৎসঙ্গ হয়। সৎসঙ্গ মানে কি এটা সৎসঙ্গ না। সৎসঙ্গ মানে বারবার তোমাদের বলেছি, নিরন্তর সতের সাথে থাকা। কোন সৎ গ্রন্থের চর্চা চলছে মনের মধ্যে, কোন সৎ কথা একটা শুনেছো, সেটা বারবার সেটাকে মনের মধ্যে মনন চলছে, নিদিধ্যাসন হচ্ছে, এইটা হচ্ছে সৎসঙ্গ, নিরন্তর সৎসঙ্গ। এই হচ্ছে ভজন। ভগবানের কথা মনে পড়ছে, ভগবানের লীলার চিন্তন করে আনন্দ পাচ্ছ, সুখ পাচ্ছ, হ্যাঁ, এইরকম। কিন্তু প্রভু বলছেন যে চিত্ত বিনোদনের যে সুন্দর উপায় শ্রী ভগবানের নাম করা, তাহারা করে না, তাহারা জানেই না। আমরা দেখতে পাই কি না, আমাদের বাবারা যারা বসে গল্প করে, মায়েরা বসে গল্প করে, হম, বয়স্ক যারা বাবা মারা, এখানে কোথায় ভগবত আলোচনা? দেখো গিয়ে তাদের সামনে একবার গিয়ে বসে দেখো, তখন মনে হবে দেখো বছর চলে গেল, এত বছর চলে গেল, কিন্তু আসল জিনিসটা কি সেটাই সে বুঝলো না, এখনো এইসব রসে মন ভিজছে, অপরের আলোচনায়, অপরের কথা নিয়ে। ভগবান বলছেন সকলে মিলে সমস্বরে হরিনাম করলে, কীর্তন করলে তাহাতে যে পরমানন্দ আছে, আবার শারীরিক পরিশ্রমও হয়,
শরীরের শান্ত পেশিগুলো সতেজ হয়ে ওঠে। এই হরি সংকীর্তনে শারীরিক উপকার বই অপকার নেই। আবার ঠাকুর বলছেন এই বিশেষ করে বৃদ্ধ নরনারীর চুপচাপ বসিয়া না থাকিয়া শ্রী হরি নাম করা একান্ত কর্তব্য। একান্ত কর্তব্য। এই হরিনামে সর্ব পাপ নষ্ট হয়, উহা দুশ্চিন্তার নাশক। হরিনাম হুতাশন, হুতাশন অর্থাৎ অগ্নি যেমন সমস্ত কিছু পুড়াইয়া দেয়, সেইরূপ শ্রী নাম জন্ম জন্মান্তরের পাপকে নষ্ট করে, পুড়াইয়া দেয়। তাই শাস্ত্রে বলা হয়েছে বর্তমানস্য যৎ পাপম যৎ ভূতম যৎ ভবিষ্যতি তৎ সর্বম নির্দয়ত্যাশু গোবিন্দানল কীর্তনা। যা তুমি এখন পাপ করছো জেনে অজেনে, যা তুমি আগে করেছো বা যা ভবিষ্যতে পাপ হবে, এই সমস্ত পাপকে নির্দয় হয়ে তাকে হত্যা করে কে? গোবিন্দ অনল, গোবিন্দ নামের অগ্নিশিখা, গোবিন্দানল কীর্তনা। শ্রী গোবিন্দের নাম রূপ অনল বর্তমানের পাপ, অতীতের পাপ ও ভবিষ্যতের পাপ সমস্তই সমূলে শীঘ্র বিনাশ করে। তাই শ্রী গোবিন্দের নাম কীর্তন অবশ্যই করা উচিত, অবশ্যই করা উচিত প্রত্যেকের। বলে না আমার তো লজ্জা লাগে, মনে মনে করো। ওই যে সেদিন বলরাম বলছিল, মনে মনে করো, মনে মনে ডাকো সবাইকে, মনে মনে সমস্ত আত্মীয় স্বজন যত যাদের যাদের উপকার চাই, যাদের যাদের তুমি ভালোবাসো, সবাইকে নিয়ে মনে মনে বসাও আর খুব হরিনাম সংকীর্তন করো মনে মনে। বাইরে প্রকাশের কোনো প্রয়োজন নেই যদি না অসুবিধা, যদি অসুবিধা থাকে। আর যদি অসুবিধা না থাকে, ঠাকুরের যদি সুযোগ হয়ে যায়, কৃপা হয়, তাহলে ধরো চেঁচিয়ে চেঁচিয়ে হরিনাম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালৌ নাস্তিব 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 গতিরন্যথা। অন্য আর কোনো গতি নেই এই কলি থেকে বাঁচার, আর কোনো গতি নেই। তাহলে বলা হতো যে অন্য গতি আছে কলি থেকে বাঁচার, বলছে কোনো গতি নেই। হরিনাম ছাড়া এই কলি থেকে বাঁচার আর কোনো গতি নেই। দেখো চারিদিকে কলহ, অশান্তি, চারিদিকে মানুষের মনক্ষুণ্ণতা, সমস্ত দিকে যেখানে দেখবে সেখানেই। আর সেটাকে নিয়েই বিজনেস চলছে, যাতে কি করে একজনের সাথে অপরের ঝগড়া লাগিয়ে দেওয়া যায় যাতে আমার বিজনেসটা চলে। দেখো সব জায়গায় সেখানে, আর আমরা সেটাকেই এনজয় করে যাচ্ছি। অদ্ভুত ব্যাপার। বলে নিজেদের অশান্তির তো শেষ নেই, আবার সিরিয়ালের অশান্তি দেখেও নিজেদের ঘরের অশান্তিতে শেষ নেই, সিরিয়ালে আর ওর কি হলো, ওর কি হলো। এক বধূমাতার শৈশবে দীক্ষা হয়, একটা গল্প, ছোট্ট সুন্দর ঠাকুর লিখছেন। তার ফলে তিনি শ্রী ভগবত অনুরাগিনী হন। বিবাহের পরে তিনি তার পতিদেবতাকেও শ্রী ভগবত ভজনে উন্মুখী করবার জন্য চেষ্টা করেন এবং বারবার বলেন তুমি শ্রী ভগবানের নাম করো একটুখানি, কিন্তু পতি সে কথার বিশেষ গুরুত্ব দেয় না। এইভাবে কাল অতিবাহিত হয়ে যায়। একবার সেই বধূমাতার পতি কঠিন রোগে আক্রান্ত হয়। বড় বড় ডাক্তার বৈদ্য আসে, নাড়ি পরীক্ষা করে, দুরারোগ্য ব্যাধি বলিয়া সাব্যস্ত হয়। দুরারোগ্য ব্যাধি। ডাক্তার ওষুধ খাওয়াইয়া যাইতে বলে। একদিন পত্নীর ওষুধ খাওয়াইতে, সবাই খুব সুন্দর করে শ্রবণ করো, একদিন পত্নীর ওষুধ খাওয়াইতে বিলম্ব হয়। পতি পত্নীকে বলে, ডাকিয়ে বলে, কি গো ওষুধ কখন খাওয়াইবে? সংসারে নানা কাজে ব্যস্ত পত্নী বলিল, এখনই খাওয়াইব। তখন পতি রুষ্ট হইয়া বলিল, আচ্ছা মোলে খাওয়াইও, মানে মরে গেলে তখন খাওয়াইও। পতি রুষ্ট হয়ে গেছে। এসব 2-4 দিন বলার পর আর বলে না অনেকে, তখন বুঝে যায়। তো বলে ঠিক আছে মরলে খাওয়াইও।
অর্থাৎ সময় পার করিয়া ওষুধ খাওয়াইলে রোগ নিরাময়ে বিঘ্ন ঘটিতে পারে এবং প্রাণ হানিরও সম্ভাবনা আছে। আমাদের ভবরোগ ধরে আছে, সঠিক সময়ে যদি ওষুধ না খাও, ওষুধ যদি নিজেকে না খাওয়াতে পারো, তাহলে মনে আছে সেই এখানে পত্নীকে, এখানে পত্নী হচ্ছে বুদ্ধি, ওই যে সেই পুরঞ্জয় উপাখ্যানে মনে আছে, পুরঞ্জয় উপাখ্যানে, হ্যাঁ, বুদ্ধির সাথে বিবাহ করলো এসে। তো বুদ্ধি তো খাওয়াচ্ছে না, বুদ্ধি অন্য কিছু খাওয়াচ্ছে। হ্যাঁ, বুদ্ধি মল খাওয়াচ্ছে, পিজা খাওয়াচ্ছে, পার্টি খাওয়াচ্ছে, হ্যাঁ, বন্ধুর সাথে কথা বলা খাওয়াচ্ছে, পরনিন্দা পরচর্চা খাওয়াচ্ছে, কিন্তু ভবরোগের ওষুধ যে নাম সেটা খাওয়াচ্ছে না। এদিকে জীব ছটফট করে মরে যাচ্ছে। তাহলে এসব তো খুবই কষ্টের। না না, এটাই ভালো, এটা এখন খেতে থাকো, বুড়ো বয়সে খাওয়াবো ওষুধ। বলে তোমার মনে খাওয়াবে? তখন পত্নী বললে, স্বামী, আমিও তোমার সেজন্য সময় থাকতে শ্রী ভগবানের নাম করিতে বলিতাম, তুমি তাহাতে কর্ণপাত করো নাই। ভবরোগের ঔষধও শ্রী ভগবত ভজন বা হরি ভজন। এখন পতি তাহার অপরাধ বুঝিতে পারিল এবং প্রতিজ্ঞাবদ্ধ হইল যে আমি যদি সুস্থ হইয়া উঠি, তবে এক মুহূর্ত কালও শ্রী ভগবত ভজনহীন থাকিব না। ঠাকুর, তুমি আমায় ভালো করিয়া দাও। তাই ভগবত ভজনই হলো রত্ন, আর কিছু রত্ন নয়, আর কিছু রত্ন। যেগুলো পারদ দিয়ে আসছে সেই অনুযায়ী আমি কাজ যে করবো না তা না, সব করব। এই সংসার থেকে কেউ বা বেরোতে বলছে না, কিন্তু এর মধ্যে থেকেই তোমার মূল কাজ, সেটাকে বাদ দিও না। সেটা হচ্ছে ভগবত ভজনী রত্ন। তাই শাস্ত্রে বলা হয়, ইয়ান মুহূর্তম শ্যানম ব্যাপী বাসুদেব না চিন্তাতে সাহানি তন মহচ্ছিদ্রম সাভ্রান্তি সা চ বিক্রিয়া। আর কোনো কিছু ভুল নয়, এসব অজ্ঞানকৃত। আমি পাপী, আমি পুণ্যাত্মা, এসব অজ্ঞানকৃত ভ্রান্তি। কি? যতক্ষণ বাসুদেবকে ভুলে আছি, যতক্ষণ ভগবানকে ভুলে আছি, ভগবান ভজনে যতক্ষণ আমার মন লাগছে না, আমার সময় আছে, সেইটা ভ্রান্তি। সাচ বিক্রিয়া, সেইটাই রোগ। আর কিছু হানি নেই। কোন বস্তু হানি হয়ে গেল এটা তোমার হানি না, হানি হচ্ছে সময় চলে যাচ্ছে ভগবত ভজন বিনা। এইটা হচ্ছে সবচেয়ে বড় হানি মনুষ্য জীবনের। যতক্ষণ গেছে, কতক্ষণ গেছে, এতক্ষণ চলে গেছে, কত বয়স চলে গেছে, 50 বছর হয়ে গেছে, তারপরে ঘুমিয়ে কেটে যায় কত সময়, তারপর অন্য চিন্তায় কেটে যাচ্ছে সময়। এইটা হানি, চরম হানি হয়ে যাচ্ছে। অধিক কালের কথা কি, যদি মুহূর্ত কালও শ্রী হরিকে স্মরণ করা না যায়, তবে সেটাই মানব জীবনের হানি, সেইটাই মানব জীবনের ছিদ্র, অর্থাৎ গলদ। সেই মুহূর্তে পাপ আসিয়া আক্রমণ করে, সেইটাই ভ্রম বা অজ্ঞানতা, সেইটাই জীবনের বিকার বা অস্বাভাবিক জীবন। এবার ভেবে দেখো, আমরা স্বাভাবিক জীবনযাপন করছি না অস্বাভাবিক জীবনযাপন করছি? আমরা বলি না এটা তো স্বাভাবিক, বরং কেউ একটু তিলক সেবা করলো, কণ্ঠী ধারণ করে নাম জপ করলো, বলে সেইটা এটা অস্বাভাবিক এখন বলি আমরা। বাকি বেশ সংসারের সাথে মজে আছে, সংসারের কথাবার্তায় আছে, সে স্বাভাবিক, এখন ঠিকঠাক আছে, পাগল হয়নি। কিন্তু ভগবান বলছেন এরাই অস্বাভাবিক জীবনযাপন করছে। কেন? না তারা জানেই না জীবনের উদ্দেশ্য কি। এদের দোষ নেই, এদের কোথাও দোষ নেই। দোষ হচ্ছে এদের ওই যে কি, মন্দ সুমন্দমতি উপদ্রুত, কি মন্দমতি মন্দ ভাগ্যা আর উপদ্রুত। এদের দোষ নেই, এদের কর্মের। এরা কর্মে যেমনটি পেয়েছে সেটার সাথেই ফ্লো করে যাচ্ছে। সবকা সাথ চলো, আরে চলো ভাই সবকা সাথ, যাও গাড্ডে মে। অনন্ত সমুদ্র চলছে এই সংসার,
আবার পড়ো, আবার কোথাও যাও, জন্ম নাও, আবার ছিল মাতৃজঠর, মৃত্যু যন্ত্রণা, অনন্তকাল, কাল কাল স্থির নেই, অনাদিকাল চলছে, করো। কোন মানা কিয়া। তাই এদের দোষ নেই, এদের সাথে যখন বলবে তখন তাই জন্য ভেবে নিতে হয় যে কে স্বাভাবিক জীবন যাপন করছে আর কি অস্বাভাবিক। কেন স্বাভাবিক? না তোমার স্বভাবই হচ্ছে ভগবত ভজন। কেন তোমার স্বভাব ভগবত ভজন? কারণ তুমি ভগবতেরই অংশ, তুমি কৃষ্ণের দাস দাসী, তাই কৃষ্ণের দাসত্ব করাই তোমার কাজ, সেটাই তোমার স্বাভাবিক বৃত্তি। সংসারের দাসত্ব করা তোমার অস্বাভাবিক বৃত্তি, বস্তুর দাসত্ব, কামের দাসত্ব, লোভের দাসত্ব করা, মোহের দাসত্ব করা তোমার অস্বাভাবিক বৃত্তি। তুমি এর জন্য মনুষ্য শরীর প্রাপ্ত হওনি, কারণ সেই একই দাসত্ব একটা পশুও করছে, একটা পশুও সে কামের দাসত্ব করছে, লোভের দাসত্ব করছে, ক্রোধের দাসত্ব করছে। তুমি মনুষ্য শরীর প্রাপ্ত হয়েও যদি তোমার বিবেক আছে, তোমার চেতনা জাগৃত, তাও যদি তুমি একই কাজ করো, তাহলে নরাণাম পশুভি সমানা। আমি নর বলার অধিকার রাখি না, কারণ আমিও তো এসবেরই দাসত্ব করছি। আমি এসবের প্রভু হতে পারি। তো এইটা স্বাভাবিক জীবন নয়, যা কোটি কোটি মানুষ করছে। স্বাভাবিকভাবে সবাই বলে আরে এই তো সবাই করছে, তোর এমন কি ব্যাপার। দুদিন আগেই হোটেলে বসে খাচ্ছি সবাই তো, আহ, একজন বললে আরে পেঁয়াজ রসুন ছাড়াই তো খাবেন। না না, পেঁয়াজ রসুন ছাড়া না, আরো অনেক কিছু আছে, সেগুলোও বলতে হবে। তো একজন এসে জিজ্ঞাসা, আরে তুই নমক তো खाता है ना? बोले नहीं नहीं, नमक तो खाना पड़ता है। बोले क्या इतना कॉम्प्लिकेटेड करके रखा है जिंदगी। দেখো, ওদের কাছ থেকে মনে হচ্ছে যে আমার জীবন খুব কমপ্লিকেটেড। স্বাভাবিক, কারণ স্বাভাবিকভাবেই সবকিছু, ওদের যে খাদ্যবস্তু সেগুলো ইজিলি পাওয়া যাচ্ছে না। আমার জন্য তাকে বলতে হচ্ছে বারবার এটা করে দাও, এটা করে দাও, এটা করো, এটা চাই না, ওটা চাই না, এই হলে হবে না, আমার এরম হলে হবে না। কিतना कॉम्प्लिकेटेड करके रखा है जिंदगी। मन ही मन में হাসি আয়া। ওর জায়গা, খাবারের টেবিল তো আর বলার জন্য সৎসঙ্গের জায়গা নয় যে তাকে নিয়ে বসে সৎসঙ্গ করি। তো দেখো, জগতের দৃষ্টিতে মনে হবে তুমি তোমার জীবনটাকে কমপ্লিকেটেড করে দিচ্ছ, কিন্তু তুমি একবার ভেবে দেখো, ওই ওই ভোগ জীবনী তাকে কোথায় নিয়ে গিয়ে টানছে। তার কমপ্লিকেশন সে তখন বুঝছে না যে কতটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তার লাইফ। কামনার দাসত্বে, লোভের দাসত্বে। এটা বোঝার ক্ষমতা নেই কেন? এক হচ্ছে বিপরীত ভাবনা আর অসম্ভাবনা। অসম্ভাবনা আর বিপরীত ভাবনা, এই দুটো দোষ প্রত্যেকের মধ্যে তুমি দেখে নাও। অসম্ভাবনা আর বিপরীত ভাবনা, নিরন্তর বিপরীত ভাবছে তারা। হুম, নিরন্তর বিপরীত ভাবনা। এই দুটো দোষ বারবার নিজের দিকে চাইবে যে আমি যে কাজ করছি সেটা আমার স্বভাব অনুযায়ী। আমার মানে, সেটা বারবার তোমাদের বলেছি, শরীর আমি নই, আমি কে আগে সেটা জানতে হয়। তারপরে আমার যে স্বভাব সেটা জেনে নিতে হয়। তারপর আমার স্বভাব অনুযায়ী আমি কাজ করছি কিনা, আমার পুরুষকার সেখানে লাগছে কিনা, সেই জিনে সময় অতিবাহিত করতে হয়। না হলে সময় তো চলে যাচ্ছে। হুম, আর কে জানে কখন এসে দাঁড়িয়ে আছে কাল, কে কতটা নিয়ে এসছে। जितनी चाबी भरी राम ने उतनी चले खिलौना। तो ऐसा है, राम ने जितना चाबी भरा उतना ही खिलौना चलेगा, बाद में बंद हो जाएगा। तो पता नहीं कितना चाबी भरा है राम ने। जितनी चाबी भरी राम ने उतनी चले
खिलौना, रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। बोले भाई रोओगे तो कोई नहीं रोने वाला है, हंसोगे तो दुनिया हंसेगी तुम्हारे साथ, तो क्यों भाई हंस रोना, अब हंसते रहो। কিন্তু হাসি ঠিক ঠিক তখনই বেরোবে যখন আমি আমার স্বরূপকে জানবো। আমি জানবো যে আমি সংসারের নই, আমি জানবো যে আমি এই ক্ষণভঙ্গুর শরীর নই, আমি জানবো যে আমি কোনো শরীরের সম্পর্ক জাতীয় কোনো কিছু নই, আমি এর পরপারে আমি ভগবানের, আমি ঠাকুরের, আমি নিত্য, আমার মধ্যে কোথাও অনিত্যতা নেই। এই যখন জানতে পারবে তখনই ঠিক ঠিক হাসি বেরোবে। জয় গুরু রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राम। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। अहमेवाशमेवाग्रे नान्यत् यत् सत् सत् परं पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम्। तीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु, प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यत् स्यात् सर्वत्र सर्वदा। वंशे विभूषितकरान्नवनीरोदावात्, पीताम्बरादरुणबिम्बफलधरोष्टात्, पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रात्, कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणम्, हृत्यार्ताहं प्रणतपालो भवाब्धिपोतम्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्पज सुरेप्सितराज्यलक्ष्मीम्, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्, मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च, जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जस्य प्रसादात् भगवत्प्रसादो, जस्य प्रसादात् न गति कुतोऽपि, ध्येयं स्तवं तस्य जशः त्रिसन्ध्यं, वन्दे गुरो श्रीचरणम्।
হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হুম। বলছি আমি একটা নিজের ত্রুটির কথাই বলছি আর কি। হুম। মানে অনেক সময় এরকম মনে হয় যে চুপচাপ বসে আছি, হুম। ফালতু সময় নষ্ট করছি, কোনো কাজ করছি না, কিন্তু একবার যেন ভেতর থেকে বলছে যে নাম জপ করা উচিত, নাম জপ করা উচিত। হুম। তারপরেও আমরা নাম জপ করছি না। মানে একবার ভেতর থেকে একবার মনে হচ্ছে যেন মন বলছে একবার নাম জপ করা উচিত, তারপরেও আমরা চুপ করে বসে আছি, সেখানেও কোনো প্রভাব পড়ছে না। মানে যেমন মানে ওই কথাতে কোনো প্রভাবই পড়ছে না, কিছুই হচ্ছে না। মানে নামেও হুম। তো মন লাগছে না, কিছু হচ্ছে না। এটা মানে কি করা উচিত এই সময় এগুলো? মানে না, সময় করা নষ্ট করতে উচিত করতে মানে তুমি মন লাগাবে না, মনের কথা, মন ঠিক আছে, মন একটা জায়গায়, বা তো মন তো মনে করিয়ে দিল তোমায়, যখনই মনে করিয়ে দিল তখন এটা আমায় করতে হবে, আমাকে করতেই হবে, এই ভাব আনো নিজের তখন মধ্যে, মানে দৃঢ়তাটাকে। হ্যাঁ। ইচ্ছা মানে তখন সে ইয়েটা হচ্ছে না আর কি। না, কারণ তুমি ইচ্ছার দাসত্ব করছো না। হচ্ছে না নয়, কি হচ্ছে না, কি হচ্ছে না মানে তুমি ইচ্ছার দাসত্ব, তুমি মনমুখী হয়ে যাচ্ছ। মন তো তোমাকে বলছে করতে হবে, তবুও যদি না করি আমি, তাহলে তো সেটা আমার অপরাধ হয়ে যাচ্ছে। আমার তো মন বলছে যে এটা ঠিক নয়, অথচ আমি ঠিকটা করছি না, আর অঠিকটা করছি, তাহলে তো আমার দশা সেই দুর্যোধনের মতো হয়ে যাচ্ছে, যে তুমি আমাকে ধর্ম সম্বন্ধে শিখিও না, আমি ধর্ম অধর্ম সব জানি। হ্যাঁ, কিন্তু ধর্ম করতে আমার প্রবৃত্ত হয় না মন, আর অধর্ম থেকে আমার মনকে আমি সরাতে পারি না। তাহলে আমার তো দশা দুর্যোধনের মতো, তাহলে কি আমি দুর্যোধন হতে চাই? তাহলে যদি না হতে চাই, তাহলে আমাকে সেখানে পুরুষকার লাগাতে হবে। হুম। আমার ইচ্ছা হচ্ছে না বলে আমি ছেড়ে দিলে চলবে না। একদিন ইচ্ছা মানে সেই দিন জোর করে করতে হবে। ইচ্ছা হচ্ছে না, কর, কারণ আমি জানি ওটাই আমার শ্রেয়। হুম, আমার প্রিয়তে আমি চলে যাচ্ছি, ইচ্ছা হচ্ছে না, ঠিক আছে, ইচ্ছা হচ্ছে না, কালকে করবো, খানিকক্ষণ পরে করছি, এখন তাহলে করছেটা কি মন, সেই সময় দেখো মনকে, মনকে বিশ্লেষণ করো সেই সময়, তাহলে তুই কি ইচ্ছা করছিস, কি চাইছিস? না, মন বলে একটু ঘুরে আয়, কেন ঘুরবি? জিজ্ঞেস মনের সাথে, এইটাই তো বসে বসে, এইটাই তো সৎসঙ্গ, মনের সাথে মনকে জিজ্ঞেস করো, কেন ঘুরবি, কিসের জন্য যাবি, কি দেখবি ওখানে গিয়ে, কি করতে চাইছিস, কি দেখবি, কি পাবি ওখানে? মনকে বোঝাও, বুঝায়ে বলো তারে, যেতে হবে ও পারে। মনকে বোঝাও, মন, কি করতে চাইছিস তুই, কি পাবি সেখানে গিয়ে? হাতাহাতি লাগবে যেখানে যাবি, তার থেকে কিছু কামিয়ে নে, কামিয়ে নে। বুঝায়ে বলো তারে, যেতে হবে ও পারে, অবেলার বেলা পানে, চাও 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 রে। এই মনের সাথে চলে গিয়েই তো যত সমস্যা হয়েছে। হামেশা মন কি করো, इससे যত সমস্যা। हमेशा दिल की सुनो, दिल की सुनो बेटा। दिल किसी को छोड़ा है आज तक कि तुमको छोड़ देगा? सुनो, कोई नहीं मना किया। তো এই মনের সাথে শুনে শুনেই তো আমাদের আজকে এই অবস্থা, মনকে এত পাত্তা দিয়েই তো সমস্যাটা হয়েছে, আর মন আমাদের বারে বারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এ করলে ও করলে, মানে এগুলো সব সেই ঠাকুর বলছেন একটা, চলো তাহলে আর একটা গল্প শুনিয়ে দিই। একবার একজন ওরকমই এক গুফাতে ফেসে গেছে। হুম, তো গুফাতে যখন ফেসে গেছে, সে আর পারছে না বেরোতে, গুফার দরজা জানলা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সে আর সেই জায়গা থেকে বেরোতে আর পারছে না, সেখান থেকে বেরোতে পারছে না। তো গুরুরূপী, বালক রূপী, সরলতা রূপী, শাস্ত্র রূপী, সৎ কথা, সৎ গ্রন্থ, সৎ মানুষ যার জীবনে এসেছে, সে বললো, এই তুমি কোত্থেকে গেলে? না না, তুমি যে বেরোতে পারছো না, তাই জন্য আমি তোমাকে বার করার জন্য এসেছি। তো বলে, হ্যাঁ, ও তুমি আমাকে বার করো, প্লিজ বার করো, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি কাঁদছি, প্রচন্ড কাঁদছি, আমি কি করে বেরোবো এখান থেকে?
এই ঝঞ্ঝাট থেকে আমি বেরোই কি করে? সবাই আমরা এক কথা বলছি। হ্যাঁ? এই যে এই যে গহন একটা গুহা, সেই গুহা থেকে আমি কি করে বেরোবো? তখন গুরুরূপী মহাজন এসে বললেন যে, দেখো বাবু, তোমাকে আমি একটা কথা বলি। এই যে তুমি তো কিছু দেখতে পাচ্ছ না, তুমি তো অন্ধ। অন্ধ মানে এত অন্ধকার আর কি, এত অন্ধকার, সেখানে সে তার কিছু দেখতে পাচ্ছে না সে। তো তুমি একটা কাজ করো, তুমি এই যে আমি তোমাকে দেওয়ালটা ঠেকিয়ে দিলাম, কি করলাম না, গুহার দেওয়ালটাতে এই দেখো আমি তোমায় ঠেকিয়ে দিলাম, তোমার হাত দুটো বুঝতে পারছো তো, এটা গোয়াল দেওয়াল? বলে হ্যাঁ আমি বুঝতে পারছি এটা গুহার দেওয়াল। পাথর বুঝতে পারছো? বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বলে এইভাবে পাথরটাকে কিন্তু ছেড়ো না, পাথরটাকে কিন্তু ছাড়বে না, এরম ভাবেই চলতে থাকো, কোনো এক সময় দেখবে হাতটা একটু ঢুকে গেল, জানবে এইটাই হচ্ছে দরজা। মানে তখন আর তুমি পাথর দেখতে পাবে না, দেওয়াল দেখতে পাবে না, হাতটা একটা ফাঁকা জায়গায় দিয়ে ঢুকে যাচ্ছে, ভাববে এইটাই দরজা, ওইখান দিয়ে বেরো, ওইখান দিয়ে বেরিয়ে যেও, ওইটাই দরজা, ওইটাই গুহার দরজা। শুরুর দিকে একটু অন্ধকার আছে, তারপরে কিন্তু আলোই আলো। এইটা ফলো করো, যেখানে হাতটা ঢুকে যাচ্ছে, যেখানে আর পাথর নেই, যেখানে আর দেওয়াল নেই, এইখান দিয়ে বেরিয়ে যেও। তো সেই অন্ধ পথিক বলে এরম করলে হবে তো? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি আমার কথায় কি দৃঢ় থেকো, আমার কথার কিন্তু অবমাননা করো না, কখনো কোনোভাবেই কিন্তু এই হাত দেওয়াল থেকে সরিও না। তো সে কি করছে, ওই রকম দেওয়ালে দেখতে পাচ্ছে না তো কিছু, ডার্ক অন্ধকার, ডার্ক, দেখতে পাচ্ছে না, দেওয়ালে করছে, কিন্তু তার মাঝে মাঝেই ওই মন, মন তাকে একটা আহ, তাকে একটা চুলকানি দিচ্ছে, একদম লেখা আছে ওখানে চুলকানি বলেই, তার খুজলি হচ্ছে, এটাকে বলে খুজলি হওয়া। হ্যাঁ, তার কখনো গায়ে কিছু একটু চুলকানি লাগছে, আবার কখনো হাতে লাগছে। হ্যাঁ, তার কখনো পায়ে চুলকে যাচ্ছে, এবার সে চুলকোচ্ছে তো, এবার সেখানে চুলকোনোর সময় যে থেমে থাকছে তা নয়, সে তখনও খানিকটা পেরিয়ে যাচ্ছে, চুলকোতে চুলকোতে এক হাত করতে করতে পেরিয়ে গেল, বা সে দু হাতে চুলকোতে ব্যাস পেরিয়ে গিয়ে দেখছে যে তো পারছে না, যুগ যুগ ধরে সে এরকম গুহার ভেতরে ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে, যখনই দরজা আসে তখনই তার ওই রকম চুলকুনি আসে কোথাও না কোথাও। ঠিক দরজাটা মিস হয়ে গিয়ে আবার তার দুহাত যখন সে দেওয়ালে দিচ্ছে, দরজা তো পেরিয়ে গেছে। বলে আমাকে তো তুমি বললে যে ওরকম করলে, বলে তুমি কখনো দরজা থেকে দেওয়াল থেকে হাত ছাড়িয়েছো? বলে হ্যাঁ, হাত তো ছাড়াতেই হয়, বিভিন্ন চুলকোই যে আমার, কি করবো, আমাকে তো হাত ছাড়িয়ে যেতে। বলে না, কি করলে তো আমি বলেছিলাম না, ওই চুলকোইটাকে সহ্য করতে হবে, তবেই গিয়ে মুক্তির পথ দেখতে পাবে, সহ্য করতে হবে। কোন চুলকুনি? এইটা, কাম ক্রোধ লোভ মোহ, এর চুলকুনি। হুম, সংসারের সংসারের বিষয় আশয়ে ভোগের আসক্তির চুলকানি। তোমার মন লাগছে না কেন? তাহলে মন কোথায় আছে দেখে নাও, মন কোনো ভোগ চিন্তা করছে, তাই জন্য মন ভগবত চিন্তায় লাগছে না, নামে লাগছে না। তখন নাম একদম তেতো লাগবে, কিন্তু ওই নাম দিয়েই তেতো কাটবে, নাম করতে ইচ্ছা করবে না, কারণ ওই চুলকুনি থেকেই ওই যে সাহানি সাজ বিক্রিয়া, ওই হানি হয়ে যাচ্ছে বারবার। আর অজ্ঞান অন্ধকারে আমরা নিরন্তর 84 লক্ষ জনই বারবার চক্র কাটছি। মনুষ্য শরীর হচ্ছে একমাত্র ওই দরজা, যে দরজায় তুমি মুক্তির স্বাদ পাবে, যে দরজায় একমাত্র মনুষ্য জনই একমাত্র যেখানে জীব মুক্ত হতে পারে, সেখানেও তার আরো আরো তার চুলকুনি বেড়ে যাচ্ছে। সে বিভিন্ন জায়গায় মান যশ প্রতিপত্তি পয়সা কড়ি কর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, প্রত্যেকে তার নিজের নিজের বৃত্তিতে নিজেকে তাদেরকে টানছে, আর আমি সেইগুলোতেই যদি ফলো করি, তাহলে আমার পুরুষকার কোথায় রইল? আমি বিশাল বড় পুরুষকার সম্পন্ন পুরুষ, পুরুষ মানে আমার বিশাল ডিটারমিনেশন আছে, কিন্তু ভগবত ভজনের ডিটারমিনেশন নেই।
আলটিমেট ডিটারমিনেশন কিসের জন্য? দেখো দেখো, চিন্তন করো, খুব চুপচাপ বসে চিন্তন করো। ওই আমার বিভিন্ন রকম যে আকর্ষণ, সেগুলোকে এখানে চুলকানি বলা হচ্ছে দেহের। এর মানে মনের, মন স্থির থাকছে না গুরু কথায়, মন স্থির থাকছে না সৎ সৎ কথায়, মন স্থির ভাবে হাঁটতে চাইছে না মহান মানুষদের যাওয়া রাস্তায়, তাদের দেখানো পথে, তাদের বলা বাক্যে। কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে আমরা আবার একটা মনুষ্যজনী হারিয়ে ফেলছি এইভাবে। তাই জন্য বলছে না, নৃদেয় মাধ্যম সুলভম সুদুর্লভম। এখন আমাদের মনে হচ্ছে খুব সুলভ, সমস্ত ইন্দ্রিয়ের ভোগ সাজনে লেগে যাও। চোখ চাইছে দারুণ দারুণ জিনিস দেখতে, রং বেরঙের, শব্দ চাইছে দারুণ দারুণ শব্দ শুনতে, চক্ষু কর্ণ নাসিকা চাইছে সুন্দর সুন্দর গন্ধ শুকতে। দেখো, জিহ্বা চাইছে ভালো ভালো খেতে, সুস্বাদু। ত্বক চাইছে বিভিন্ন সঙ্গ করতে। যে আসল কথা বলছে তার সঙ্গ কেউ করে না। যে নিজে আমার ভুলটা ধরিয়ে দেবে, তাকে তো আগে দু চক্ষের বিষ। যে আমার চরিত্রের ভুলগুলোকে ধরিয়ে দেবে, যে আমাকে শুধরানোর চেষ্টা করবে, তার কাছে তো আমি যাই না। আমি তো সেখানে যাই যেখানে আমার অহংকার পুষ্ট হয়, আমাকে ভালো বলে, আমি সেখানে যাই। তো এই হচ্ছে মনের দশা। মন মানে কি, কেন ইচ্ছা হচ্ছে না? তখন মন কোনো না কোনো ভোগ বৃত্তিতে, দেখো তার ইচ্ছা হচ্ছে, সেখানে গিয়ে লাগলে খুব ভালো হয়। দেখো আজকেই গুরুদেবের কটা জিনিস পাঠিয়েছি, দেখো সুন্দর তিনি লিখেছেন, কি পরিত্যাজ্য, কি গ্রহণ্য, কি 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 গ্রাহ্য, হ্যাঁ? কার সঙ্গ করা উচিত, একদম তিনটে তিনটে কথায় দেখো সুন্দর লেখা আছে। পারলে সুন্দর করে ওটাকে কি বলে, প্রিন্ট আউট নিয়ে পা দিয়ে ঘরের সামনে রেখে দাও। জীবনটাকে যদি সার্থক করতে হয়, জীবনটাকে যদি গৌরহরি করে দিতে হয়, সার্থক আর গৌরহরি দুজনেই জয়েন করেনি, বলে দুজনে এক, দুজনে দুজন হয় একই। তো যাকে বলার কথা হচ্ছে, এই যে দরজা হচ্ছে মনুষ্যজনী, মনুষ্যজনী হচ্ছে এই অজ্ঞান, অজ্ঞানকৃত এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার একমাত্র দরজা হচ্ছে এই মনুষ্যজনী, মনুষ্য শরীর। আর সেই জনিতে এসেও যদি আমরা আমাদের বিভিন্ন ইন্দ্রিয়ের ভোগ সুখেই লাগিয়ে দিই, সময় আমাদের চলে যায়, তাহলে আমাদের সেই ওই দরজাটা মিস হয়ে যাওয়ার মতো, আবার আমরা কিন্তু এরকমই অজ্ঞান অন্ধকারে হাঁটতে থাকবো। এটা যে বুঝে গেল, তার হলো। তো তোমার কথা তুমি দেখবে, মন তখন অন্য কোনো ভোগে ব্যস্ত, বা সে চাইছে তুমি একটু আলস করে নাও, তোমার পুরুষকার থেকে সে তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন মনের কথা শুনলে হবে না। তখন পুরুষকার দিয়ে মনকে সঠিক রাস্তায় চালিত করতে হবে। বুঝতে পেরেছ? জয় গুরু, রাধেশ্যাম, ভালো থেকো, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।